পরিবেশ রসায়ন লেকচার 20। তো 20 নাম্বার এই লেকচার নিয়ে আলোচনা করার সময় আমি তোমাদের আমি ডালটনের আংশিক সূত্র 2টা রাইটারের বই থেকে মোটামুটি তোমাদের শেষ করে দিয়েছি। তো এখন আমি কিছু জিনিস বাদ রেখে গেছিলাম এবং সঞ্জিত কুমার ঘোষ স্যারের বইয়ে অ্যাভোগাড্রো সূত্রের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমি তোমাদের করাইনি। আজকে এই অঙ্কগুলো সম্পর্কে কতটা অঙ্ক আছে, 23টা অঙ্ক আছে মোটামুটি, আমি শেষ করার চেষ্টা করব। এরপরে আর তোমাদের অ্যাভোগাড্রো সূত্র সম্পর্কে মানে যেগুলো বাকি আছে আমি ক্রমান্বয়ে শেষ করতেছি, আমি মেসেজ পেয়েছি। তো অ্যাভোগাড্রো সূত্রের যে অঙ্কগুলো আছে আর এগুলো করে তোমরা অবশ্যই আমাকে ইনবক্স করবা। তো সঞ্জিত কুমার ঘোষ স্যারের বই 33 পৃষ্ঠা অ্যাভোগাড্রোর প্রকল্পের যে অঙ্কগুলো, প্রথমে আছে নির্ণয় করো একটি পানির অণুর ভর, একটি অক্সিজেন পরমাণুর ভর, এসটিপিতে 500 সেন্টিমিটার কার্বন ডাইঅক্সাইডের ভর, ঘন নম্বর 25 ডিগ্রি তাপমাত্রা ও 99.95 কিলোপ্যাসকেল চাপে 4.5 ডেসিমিটার কিউব নাইট্রোজেনের ভর নির্ণয় করো। তো আমি এই বিষয়গুলো ব্যাখ্যা করার পূর্বে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, আমরা এসটিপি, আমি আরও এক লেকচারে বলছিলাম এসএটিপি এবং এনটিপি নিয়ে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার আর নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তো পূর্বে এসটিপি এবং এনটিপি এই দুটার মধ্যে কোনো পার্থক্য দেখানো হয়নি এবং বর্তমানে এনটিপি এসটিপির মধ্যে কিছুটা পার্থক্য আছে, কিন্তু এই পার্থক্য থাকলেও এই পার্থক্য শুধুমাত্র তোমাদের সঞ্জিত কুমার ঘোষ স্যারের বইয়ে উল্লেখ করা আছে। এটা সত্য যে নেট তথ্য অনুযায়ী যদি করো তাহলে এসটিপি এবং এনটিপি দুইটা আলাদা জিনিস। নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার বিভিন্ন দেশের গড় টেম্পারেচার নিয়ে হিসাব করা হয়, আর স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড জায়গা ভিত্তিক এটা হিসাব নিকাশ করা হয়েছিল। তো এই নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশারকে আলাদা করলেও আমরা অঙ্কে ব্যবহার করব না, আমি এমনি বোঝার সুবিধার্থে তোমাদের করব, কিন্তু আমরা যখন পরীক্ষার হলে করব তখন এনটিপি এসটিপি একই ধরে করব, কারণ সকল রাইটারের বই যতদিন না এটা সংশোধন করছে অতদিন এটা সংশোধন করা আমরা সংশোধন করে লিখতে পারবো না। তবে আপডেট তথ্য অনুযায়ী আমি তোমাদের বলি, এসটিপি হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেখানে এনটিপি হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর এসএটিপি হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই তাপমাত্রার মূলত মূল পার্থক্যটা, এসটিপিতে হলো চাপ হলো 101.325 কিলোপ্যাসকেল, সেখানে এসএটিপিতে 100 কিলোপ্যাসকেল, আর এটাতে ওই 101.325 কিলোপ্যাসকেল বলা হয় এনটিপিতে। এই মোটামুটি তাপমাত্রা ও চাপ। তাপমাত্রা চাপ পরিবর্তন করলে আয়তনের তো পরিবর্তন হবে, এটা আমরা জানি। এই হচ্ছে এসটিপি এবং এনটিপি নিয়ে আলোচনা। তো যাই হোক, এখন আমরা আসবো নির্ণয় করো একটি পানির অণুর ভর। তো পানি H2O এর আণবিক ভর, পানির আণবিক ভর 1 × 2 + 16 = 18। তাহলে এই পানির আণবিক ভর, আণবিক ভরে কয়টা অণু থাকে আমরা জানি, আণবিক ভরে 6.023 × 10⁻23 অণু থাকে। তাহলে আমাদের বলছে একটি পানির অণুর ভর, তাহলে আমরা লিখতেই পারি 6.023 × 10⁻23টি পানির অণুর ভর = 18 গ্রাম। অতএব একটি পানির অণুর ভর কত? এটা কোনো বিষয় নয়, এটা খুবই সহজ বিষয়। একটি অক্সিজেন পরমাণুর ভর, তো অক্সিজেন পরমাণুর ভর, আমরা অক্সিজেনের পারমাণবিক ভর জানি 16, তাহলে আমরা লিখতে পারি অক্সিজেনের পারমাণবিক ভর 16। তাহলে
6.80 অক্সিজেন পরমাণু ভর বলছে তো 6.023 গুণন 10⁻23টি অক্সিজেন পরমাণুর ভর ইকুয়াল টু 16 গ্রাম। অতএব একটি অক্সিজেন পরমাণুর ভর 16/6.023 গুণন 10⁻23। তো এর অনুরূপভাবে গ নাম্বার দেখো, একের গ নাম্বার, আমরা একের গ নাম্বার বলছি এসটিপিতে 500 সেন্টিমিটার কার্বন ডাইঅক্সাইড এর ভর কত। তোমাদের একটা জিনিস আমি ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হলো যে এসটিপিতে কোনো কিছুর ভর যদি আমরা বের করতে চাই, এসটিপিতে যদি কোনো কিছুর ভর আমরা বের করতে চাই, তাহলে আমাদের যে জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে সেটা হলো, তো এসটিপিতে আমরা হিসেব নিকেশটা কিন্তু আমরা জানি, কাজে কোনো কিছুর ভর যদি আমরা নির্ণয় করতে চাই তাকে অবশ্যই এসটিপিতে নিয়ে আসতে হবে। তো একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে যদি আমরা তাপমাত্রা, চাপ এগুলো চেঞ্জ করি তাতে আয়তনের পরিবর্তন হয়। তাপমাত্রা, চাপ এবং আয়তন এইটা পরস্পর পরিবর্তনযোগ্য, কিন্তু এগুলো পরিবর্তন করলেই অণুর সংখ্যা, মোল সংখ্যা কিংবা ভর এর কোনোটাই পরিবর্তন হবে না। আমি যদি 1 কেজি, ধরো 1 কেজি ওজনের গ্যাস নিয়ে অনেক চাপ দিয়ে একদম সংকুচিত করে ফেললাম, তাতে কি হবে? গ্যাসের ওজন কমবে? অবশ্যই না। এবং 1 কেজিতে যতটা অণু থাকার কথা ওই ততটা অণুই থাকবে। চাপের পরিবর্তন করলে বা তাপমাত্রা পরিবর্তন করলে আয়তনের পরিবর্তন হয়, তাতে অণুর সংখ্যা কিংবা গ্যাসের পরমাণুর সংখ্যা বলো, অণুর সংখ্যা বলো, তার ভর সংখ্যা বলো, এগুলোর কোনো পরিবর্তন হবে না। আর যে কোনো কিছুকে আমরা যখন আসলে হিসাব নিকাশ করি তখন স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার হিসেব নিকাশ করতে হয়। তো প্রথমে যে বলছে এসটিপিতে আছে 500 সেন্টিমিটার কার্বন ডাইঅক্সাইডের ভর নির্ণয়, তো যেহেতু এসটিপিতেই দেওয়া আছে কাজে এটা আমাদের সমস্যা নাই। আমরা জানি এসটিপিতে 22,400 লিটার মানে 22,400 সেন্টিমিটার কিউব, যেহেতু এখানে সেন্টিমিটার কিউব দেওয়া আছে, সেন্টিমিটার কিউব এসটিপিতে 22,400 সেন্টিমিটার কিউব কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ভর 40 গ্রাম। অর্থাৎ একে কত, আর 500 সেন্টিমিটার কিউব কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ভর কত, এই তো। কিন্তু ঘ নাম্বার অঙ্কে তোমরা দেখো বিষয়টা একটু অন্যরকম। 25 ডিগ্রি তাপমাত্রায় 99.95 কিলোপ্যাসকেল চাপে 4.5 ডেসিমিটার কিউব নাইট্রোজেন গ্যাসের ভর নির্ণয় করো। ডেসিমিটার কিউব আর লিটার সমান, তো কেউ মনে করতে পারে আচ্ছা আমরা এটা লিখতেই পারি 22.4 ডেসিমিটার কিউব নাইট্রোজেন গ্যাসের ভর 28 গ্রাম, অতএব 4.5 ডেসিমিটার কিউব নাইট্রোজেন গ্যাসের ভর কত। কিন্তু আমরা যে হিসাবটা করলাম এটা এসটিপিতে। তো মনে রাখবা এসটিপিতে কোনো কিছু হিসাব করতে গেলে বাকিটা এসটিপিতেই নিতে হবে। কিন্তু আমাদের এই অঙ্কটা হচ্ছে 25 ডিগ্রি তাপমাত্রা 99.95 কিলোপ্যাসকেল, যেটা মোটেও এসটিপিতে নয়। তো আমরা এখন এটাকে এসটিপিতে পরিণত করব। T1 25 যোগ 273 298 কেলভিন, P1 99.99 কিলোপ্যাসকেল, V1 4.5 ডেসিমিটার কিউব বা লিটার। দেখো এখানে যেটা উল্লেখ করা আছে এই তাপমাত্রা এই চাপে আয়তন এত। এখন আমি এসটিপিতে যাব, এসটিপিতে অর্থাৎ তাপমাত্রা যখন, এই তাপমাত্রা এই চাপে আয়তন এত, তাপমাত্রা যখন 273 কেলভিন অর্থাৎ এসটিপিতে, চাপ যখন 101.325 কিলোপ্যাসকেল,
তখন তার আয়তন পরিবর্তন হবে, তাতে কিন্তু ভরের কোনো পরিবর্তন হবে না। V2টা তখন কত হবে? তো আমরা সূত্র অনুযায়ী জানি P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। তো এই যে সূত্রটা, এই সূত্রটা তোমরা বসাই দিলেই V2 এর মানটা বের হবে। এখান থেকে যে V2টা বাড়বে সেটা কিন্তু STP-তে V2, ধরো সেটা x ডেসিমিটার কিউব, এটা কি STP-তে। তো আমরা এই x ডেসিমিটার কিউবের ভরটা আমরা বের করব। এখন আমরা যেটা করব সেটা হলো যে আমরা STP-তে যেটা জানি, STP-তে 22.4 ডেসিমিটার কিউব নাইট্রোজেন গ্যাসের ভর 28 গ্রাম, অতএব একই কত x ডেসিমিটার কিউব। STP-তে কিন্তু এগুলো সব নাইট্রোজেন গ্যাসের ভরটা কত হবে সুন্দরভাবে নির্ণয় করে ফেলব। এইটা হচ্ছে আমাদের একের ঘ নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটাতে বলছে 27 ডিগ্রি উষ্ণতা ও 99.99 কিলোপ্যাসকেল চাপে 10 ডেসিমিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসের মোল সংখ্যা, অণুর সংখ্যা ও অক্সিজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করো। 27 ডিগ্রি উষ্ণতায় 99.99 কিলোপ্যাসকেল চাপে 10 ডেসিমিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসের। তো আবারও আমাদের একটা সমস্যা, তো আমাদের এখানে যে জিনিসটা দেওয়া আছে সেটা হলো যে তাপমাত্রা, চাপ এবং আয়তনটা STP-তে নাই। STP-তে তোমরা করতে পারো। STP-তে হলে সুবিধাটা কি দেখো, এখানে যখন তাপমাত্রা T1 সমান বলছি 27 ডিগ্রি মানে 300 কেলভিন, তখন চাপ ছিল ওই 99.99 কিলোপ্যাসকেল এবং ওই অবস্থায় আয়তন ছিল তার 10 ডেসিমিটার কিউব বা 10 লিটার। তাহলে STP-তে আমি যদি হিসাব করি, T2 যখন আমার 273 কেলভিন, P2 যখন আমাদের 101.325 কিলোপ্যাসকেল, তখন আমার V2 মানটা কত বের হবে? এখন V2 মানটা আমরা জানি P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। এই সূত্র ব্যবহার করে আমি V2 মানটা বের করবো x ডেসিমিটার কিউব। এখন এই x ডেসিমিটার কিউব নিয়ম অনুযায়ী আমাদের STP-তে 22,400, এই অঙ্কটা তাহলে আমরা করতে পারি কি, এখন আমরা করতে পারি STP-তে 22,400, ও না না, যেহেতু ডেসিমিটার কিউবে দেওয়া আসলে লিটারে 22.4 লিটার বা ডেসিমিটার কিউব কোন গ্যাসের কথা বলছে? কার্বন ডাই অক্সাইড গ্যাস। কার্বন ডাই অক্সাইড গ্যাস ইকুয়াল টু 1 মোল, যেহেতু মোল সংখ্যা চাইছে, অতএব x ডেসিমিটার কিউব কার্বন ডাই অক্সাইড গ্যাস সমান কত মোল? আমরা মোল পাইলাম। মোল পাইলে তারপরে কি বলছে? অণুর সংখ্যা। 1 মোলে অণু থাকে 6.023 গুণন 10⁻23t। অতএব তোমার যত মোল এখানে বের হইল, ধরো y মোল, এই y মোলে অণুর সংখ্যাটি কত? আচ্ছা, এরপরে আসো, তোমাকে বলা হইল কি কার্বন ডাই অক্সাইড অণুর সংখ্যা ও অক্সিজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করো। তো y মোল কার্বন ডাই অক্সাইড আমাদের আছে, তার মধ্যে অক্সিজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করতে বলছে। তো দেখো, আমরা জানি 16 গ্রামে অক্সিজেন পরমাণু কিন্তু 6.023 গুণন 10⁻23। এখন কার্বন ডাই অক্সাইডের কথা বিবেচনা করো, এখানে কার্বন আছে 12 গ্রাম, অক্সিজেন আছে 16 গুণন 2 গ্রাম। তো 16 গ্রামে যদি এতটা থাকে, তাহলে 16 × 32 গ্রামে ডাবল থাকবে। তাহলে আমরা লিখতেই পারি যে কি 1 মোল কার্বন ডাই অক্সাইড এ অক্সিজেন পরমাণু ইকুয়াল টু 2 গুণন 6.023 গুণন 10⁻23। বিষয়টা আবারও ক্লিয়ার করি যে 2 কেন গুণন করলাম। আমরা জানি অক্সিজেনের 16 গ্রামে থাকে এতটি,
যেহেতু কার্বন ডাইঅক্সাইডে অক্সিজেন আছে 32 গ্রাম, তাহলে ডাবল সংখ্যক থাকবে, এই জন্য 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে 32 গ্রাম অক্সিজেন। আর 32 গ্রাম অক্সিজেন মানে তার মধ্যে 2 গুণন 6.023 গুণন 10⁻23টি অক্সিজেন পরমাণু বিদ্যমান। অতএব এখানে যে তোমাদের ওয়াই মোল বের হলো, ওয়াই মোল কার্বন ডাইঅক্সাইডে অক্সিজেন পরমাণু কতটি আছে বের করে ফেললাম। এভাবে তোমরা অঙ্কটা করতে পারবা। এই অঙ্কটাকে আমরা আরো একভাবে করতে পারি। সেটা কিভাবে? আমরা পিভি সমান এনআরটি এই সমীকরণটা ব্যবহার করেও এই অঙ্কগুলো করতে পারি। এখন মনে করো 2 নম্বর অঙ্কটাতে আমাদের টি দেওয়া ছিল কিন্তু 300 কেলভিন, 27°C তাপমাত্রা, মিন 300 কেলভিন। পি দেওয়া ছিল 99.99 কিলোপ্যাসকেল। এদিকে যদি আমি 99.99 ভাগ 101.325 দিয়ে ভাগ করি, তাহলে অ্যাটমসফিয়ার হয়ে যাবে। আমি আয়তন এখানে ব্যবহার করি 10 ডেসিমিটার বা 10 লিটার, একই জিনিস। তাহলে আর এর মান আমি লিটার বাই হিসেবে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, এটা কিন্তু ব্যবহার করতে পারি। তাহলে আমাদের এনটা বের হবে, এন সমান সমান পিভি বাই আরটি। দেখো এখানে পি এর মান আছে অ্যাটমসফিয়ারে, ভি এর মান আছে লিটার বাই সেলার পক্ষে, আর এর মান আমাদের জানা। তো এই মানগুলো আমাদের যদি দেওয়া হয় তাহলে মোল সংখ্যা সরাসরি বের হবে। তাহলে আবার মোল সংখ্যা থেকে আমরা একইভাবে অণু সংখ্যা এবং আর কি বের করতে বলছেন, কার্বন ডাইঅক্সাইডের অণু সংখ্যা বের করতে, অক্সিজেন পরমাণুর সংখ্যা আমরা বের করতে পারব। আমি যেভাবে অঙ্ক করাইলাম ঠিক এই সূত্র ব্যবহার করে তোমরা, ও না 3 নম্বর একটু আলাদা, আমি 3 নম্বর কয়েকটা করি। 3 নম্বরে আবার বলছে যে 27 ডিগ্রি উষ্ণতায় ও 99.99 কিলোপ্যাসকেল চাপে 0.5 ডেসিমিটার কার্বনের হাইড্রোকার্বনের ভর 0.53 গ্রাম। এর আণবিক ভর কত? তো এখানে বিষয়টা হলো 0.5 ডেসিমিটার কিউবের ভরটা দেওয়া আছে, কিন্তু তাপমাত্রা চাপটা ভিন্ন দেওয়া আছে। আমরা যদি তাপমাত্রার চাপ চেঞ্জ করিয়া এসটিপি বানাই, তাতে কিন্তু তার আয়তনের কোনো পরিবর্তন, আয়তনের পরিবর্তন আসবে কিন্তু ভরের কোনো পরিবর্তন আসবে না। কাজে এসটিপি দিয়ে আমরা আণবিক ভরটা বের করতে হবে, কারণ আণবিক ভরের সাথে সরাসরি সম্পর্ক হলো এসটিপির। কাজে আবারও আগের মতো এখানে টি1 আমাদের 300 কেলভিন, চাপ পি1 সমান আমাদের দেওয়া আছে 99.99 কিলোপ্যাসকেল, এবং ওই অবস্থায় আয়তন ভি1 সমান আমাদের দেওয়া আছে 0.5 ডেসিমিটার কিউব। আচ্ছা, এখন আমরা এসটিপিতে তাপমাত্রা যখন 273 কেলভিন, চাপ যখন 101.325 কিলোপ্যাসকেল, তখন আয়তনটা কত? সূত্র P1 V1 বাই T1, P2 V2 বাই T2। এখান থেকে আমরা V2 মানটা বের করে নিলাম, x ডেসিমিটার কিউব বা লিটার। এখন আমাকে কি বলা হলো? এখন বলা হয়েছে যে গ্যাসটির আণবিক ভর নির্ণয় করো। তো আমি কিন্তু তাপমাত্রা এবং চাপ এসটিপিতে করার ফলে ওই 4.5 ডেসিমিটার কিউব যে আয়তনটা ছিল, না সরি 0.5 ডেসিমিটার কিউব শুধু যে আয়তনটা ছিল, সেইটাই শুধুমাত্র আমাদের পরিবর্তন হয়ে এক্স ডেসিমিটার কিউব হইল, যেটা বাইরে হইল আর কি। এবং নিয়ম অনুযায়ী এসটিপিতে অতটুকু আয়তনেরও ভর কিন্তু ওটাই থাকবে 0.53 গ্রাম। তাহলে আমরা লিখতেই পারি এসটিপিতে এক্স ডেসিমিটার কিউব কার্বন ডাই অক্সাইডের, না কোন গ্যাস দিছে, হাইড্রোকার্বনের, সরি হাইড্রোকার্বনের ভর ইকুয়াল টু 0.53 গ্রাম। অতএব
একে কত 22.60 ডেসিমিটার কিউব হাইড্রোকার্বনের ভরটা কত। আমরা জানি 22.60 ডেসিমিটার কিউবের ভরটাকে আমরা কি ভর বলি, আণবিক ভর বলি। সুতরাং এভাবে আমরা আণবিক ভরটা নির্ণয় করতে পারব। এসটিপিতে নিয়ে যাওয়ার অর্থটাই হলো আমাদের এসটিপি ছাড়া আণবিক ভর নির্ণয় করা যাবে না। আমরা যে শর্তগুলো জানি এসটিপিতে, কাজেই এসটিপির সঙ্গে সম্পর্ক রাখে এই অঙ্কগুলো করতে হয়। 4 নম্বরে বলছে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 22, 27 ডিগ্রি উষ্ণতা ও 98.95 কিলোপ্যাসকেল চাপে 1 ডেসিমিটার কিউব এই গ্যাসের ভর কত। একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 22, তাহলে বাষ্প ঘনত্ব 22, অতএব আণবিক ভর 22 গুণন 2 ইকুয়াল টু 40। কার সূত্র হলো আণবিক ভর ইকুয়াল টু বাষ্প ঘনত্ব গুণন 2। আণবিক ভর সমান বাষ্প ঘনত্ব গুণন 2 ইকুয়াল টু মানে আণবিক ভরটা এটা। তাহলে এটা বোঝা যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড অবশ্য। তো বলছে বাষ্প ঘনত্ব এত, 27 ডিগ্রি উষ্ণতায় 98.95 কিলোপ্যাসকেল চাপে 1 ডেসিমিটার কিউব ওই গ্যাসের ভর কত। তো আবারও আমরা এটা করতে পারি। 27 ডিগ্রি আছে, T1 এর মান আমাদের দেওয়া আছে 27 মানে 300 কেলভিন, চাপ দেওয়া আছে, P1 এর মান দেওয়া আছে আমাদের কত 98.95 কিলোপ্যাসকেল, আয়তন দেওয়া আছে 1 ডেসিমিটার কিউব। বলছে 1 ডেসিমিটার কিউবের ভরটা কত। তো এই যে আণবিক ভরটা এটা কিন্তু আমরা এসটিপিতে বলছি, তা এটা কিন্তু আমাদের এসটিপিতে নেই। এই তাপমাত্রা এই চাপে আয়তন এত, তাহলে এই তাপমাত্রা এই চাপে আয়তন এত। এসটিপিতে কত, অর্থাৎ এসটিপিতে T2 আমাদের 273 কেলভিন, P2 আমার হলো 108.325 কিলোপ্যাসকেল, আর ওই অবস্থায় আমার আয়তনটা কত বের হবে। তো নিয়ম অনুযায়ী এখন যে আয়তনটা বের হলো, তো একের চেয়ে বেশি বের হোক কম হোক বের হোক, যেটা বের হয়ে হোক, তো এই একের মানটা পরিবর্তন হয়ে যাবে। এখন তোমাদের যে কাজটা করতে হবে সেটা কি, যে এই যে এসটিপিতে 22.4, এসটিপিতে 22.4 ডেসিমিটার কিউব গ্যাসের ভর, তার আণবিক ভর সমান 44 গ্রাম। অতএব তোমার কত ভিটুর মানটা যেটা বের হবে, P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। এই সূত্র তুমি ব্যবহার করবা, করিয়া এখান থেকে ভিটুর মানটা যেটা বের হবে এক্স, একে কত x ডেসিমিটার কিউব গ্যাসের ভরটা কত। এইভাবে অঙ্কটা তুমি করতে পারো। অথবা আরো যে পিভি সমান এনআরটি সমীকরণ ব্যবহার করেও আমরা করতে পারি। এখানে শুধু ডাব্লিউ মানটা বের করলেই চলবে, অর্থাৎ সূত্রটা তখন হবে পি ভি সমান ডাব্লিউ বাই এম আর টি। তো এম এর মান তো বাইরে করলাম, পি এর মান ভি এর মান ওই লিটার বাই ভাগ করে নিলাম, টি এর মান তো পরিবর্তন দরকার নেই, লিটার বাই ভাগ আর মান বসাই দিয়ে ডাব্লিউ মানটা খুব সহজেই বের করতে পারবা। এখন আমরা যাব 5 নম্বর অঙ্কে। তো 5 নম্বর অঙ্ক তোমরা একই রকম পারবা। 6 নম্বর অঙ্কটা একটু দেখি। 27 ডিগ্রি উষ্ণতায় ও 1 অ্যাটমসফিয়ার চাপে একটি পাত্রে 12 গ্রাম কার্বন ডাইঅক্সাইড রক্ষিত আছে। পাত্রটিকে 30 ডিগ্রি উষ্ণতায় উন্নীত করায় কিছু পরিমাণ গ্যাস বের হলো, ফলে চাপ অপরিবর্তিত ছিল। বেরিয়ে যাওয়া গ্যাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মোল সংখ্যা এবং অক্সিজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করো। তো এইখানে আমাদের একটা জিনিস দেখো, T1 যখন 300 কেলভিন, তখন বলছে 12 গ্রাম গ্যাস, অর্থাৎ W1 তখন 12 গ্রাম। পাত্রটিকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, T2 সমান 30 যোগ 273 303 কেলভিন। তখন W2 ইকুয়াল টু হোয়াট আগে বের করবো। বেরিয়ে যাওয়া গ্যাসের ভর সংখ্যা, মোল সংখ্যা ইত্যাদি। আমরা জানি
WT1 W1 ইকুয়াল টু W2T2, এখান থেকে আমরা W2 এর মানটা বের করব কত হয়। তারপরে W1 মাইনাস W2 ভরটা পাবো, ভরটাকে আণবিক ভর দ্বারা ভাগ করবো, মোট সংখ্যা পাবো। এভাবে আমরা মোট সংখ্যা নিই। আমি জানি না এই অঙ্কগুলো তোমাদের করাইছি কিনা আমি জানি না, যাই হোক আমি আমার মনে হচ্ছে না, তো এই কারণে তোমাদের আমি আপাতত 6 নম্বর অঙ্ক পর্যন্ত করাইলাম। এই অঙ্কগুলো যদি করা হয়ে থাকে তোমরা আমাকে ইনবক্স করবে, আমি তোমাদের পরবর্তীতে অঙ্কগুলো করে দেবো যদি না করানো হয়ে থাকে। আমার মনে হচ্ছে আমি অঙ্কগুলো করাইছি, আবার মনে হচ্ছে করাইও নাই। এরপরে অ্যাভোগাড্রোর সূত্রের সঞ্জিত কুমার ঘোষ স্যারের বইয়ে আরও কিছু অঙ্ক তোমাদের আছে যেগুলো আমি করাইনি, এটা আমার মনে আছে। 44 পৃষ্ঠায় 1.1 এসটিপিতে বলা হয় সেখানে পি সমান 1 বার বা 100 কিলো প্যাসকেল 750.06 মিলিমিটার পার স্কয়ার 90 আধুনিকটা একদম 98.69 গুণন 10⁻⁻2 অ্যাটমসফিয়ার, টি হলো 273.15 কেলভিন, আর এর মান 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। তোমরা যদি এই অঙ্কগুলো করিয়ে অ্যান্সার মিলাইতে চাও তাহলে এই মানগুলোই ব্যবহার করতে হবে, কিন্তু পরীক্ষা হলে এই মানগুলো ব্যবহার করা যাবে না। তোমাদের এসটিপির যে মানগুলো আমি শিখাইছি ওই মানগুলোই তোমাদের ব্যবহার করতে হবে, এখানে এই মানগুলো ব্যবহার করার কোনো সুযোগ। আমি এখানে শেখাচ্ছি তোমাদের এটা জাস্ট খালি এসটিপিতে। এখানে তোমাদের যেটা বলা হয়েছে যে চাপে কিলো প্যাসকেল হলে 100 কিলো প্যাসকেল, বাট তোমরা এসটিপিতে যখন বসাবা তখন 100 জায়গায় 101.325 কিলো প্যাসকেল বসাবা। এখানে বলছে এসটিপিতে যদি মিলিমিটার পার সাব হয় আমরা জানি এসটিপিতে 760 মিলিমিটার পার সাব, এখানে বলছে 750.06 মিলিমিটার পার সাব, আর এটা এত মিলিমিটার পার সাব আমাদেরটা, এটা হলো আমরা বসাবো। আর এটা হলো সঞ্জিত কুমার গুণ ভাইয়ের তথ্য অনুযায়ী, এইটা না বসালে তোমাদের অঙ্ক হবে না। আর অ্যাটমসফিয়ারে আমরা যেটা জানি সেটা হলো 1 অ্যাটমসফিয়ার, কিন্তু আধুনিক তত্ত্ব অনুযায়ী 98 গুণন 10⁻⁻2 অ্যাটমসফিয়ার, 98.69 আছে অবশ্য, 98.69 গুণন 10⁻⁻2 অ্যাটমসফিয়ার। এই হলো পার্থক্য। শুধু এই পার্থক্যটা কাজ শুধু ব্যবহার করি। তোমরা অঙ্কের অ্যান্সার যদি মিলাইতে চাও তাহলে ওই যে তথ্যটা এখানে দেওয়া আছে এটা দিয়ে করতে হবে। 1 নম্বর একটা অঙ্ক দেওয়া আছে, 1 নম্বর অঙ্কে আমি বলছি 44 পৃষ্ঠায় বোল্টজম্যান ধ্রুবক এর পরেই দেওয়া আছে এগুলো 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 770 মিলিমিটার পারস্তাপে 408 সেন্টিমিটার আয়তনের কোনো একটি গ্যাসের ভর 0.455 গ্রাম হলে গ্যাসের আণবিক ভর নির্ণয় করো। তো 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 700, তো আমাদের চাইছে গ্যাসের আণবিক ভর নির্ণয় করো। তো এখানে দেখো 35 ডিগ্রি সেলসিয়াস 770 মিলিমিটার পারস্তাপে আয়তন দেওয়া আছে, কোনো একটি গ্যাসের ভরও দেওয়া আছে, গ্যাসের আণবিক ভর নির্ণয় করো। ওই এসটিপিতে আমাদের যাইতে হবে, আগের মতো অঙ্ক। তো তোমরা এসটিপিতেই ব্যবহার করতে পারো, যে এখানে T1 35 যোগ 273 কেলভিন, 273.15 কেলভিন ব্যবহার করতে বলছে, এটাই ব্যবহার করিও, তাহলে সঠিক মান পাবা। তো আমি T1 না দিয়ে সরাসরি করার চেষ্টা করি, সরাসরি করি। এখানে আমাদের চাপ পি দেওয়া আছে 770 মিলিমিটার পারস্তাপ। এখানে যদি অ্যান্সার মিলাইতে চাও তাহলে এটাকে ভাগ করতে হবে 770 ভাগ কত, এটা আবার ঠিক আছে 760, এটা দিয়ে ভাগ করলে হবে অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার হবে। এরপর যেটা তোমাদের করতে হবে সেটা হলো
400 ভি ভি সমান দেওয়া আছে 408 সেন্টিমিটার কিউব। এখন এটাকে আমি 408 গুণন 10⁻³ লিটার করলাম। আমাদের ডাব্লিউ ভর দেওয়া আছে কত? 0.455 চাইছে আণবিক ভর m = হোয়াট। সূত্র পিভি সমান n হলো W/m আর টি। এই মানগুলো ব্যবহার করিয়ে আর মান তো লিটার বাই হিসেবে ব্যবহার করে তুমি বসাবা 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন বসাই দিয়ে সুন্দরভাবে অঙ্কটা করতে পারো, তোমরা এম এর মানটা বের করতে পারো। এখানে অনেক সময় তোমার অ্যান্সার যদি না মেলে এটা 760-এর জায়গায় 750 ব্যবহার করে তোমরা দেখতে পারো যেটি আনসার মানে 06 এটা দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা অ্যাটমসফিয়ার হিসেবে ধরতে পারো। এখানে আধুনিক তত্ত্ব অনুযায়ী, কিন্তু আমরা যেটা করবো যেটা প্রথমে করছিলাম ওটাই, অ্যান্সার মিলুক চাই না মিলুক ওটাই আমাদের অঙ্ক। এরপর আমরা আসবো অঙ্ক নাম্বার 2। 2 নম্বর অঙ্কে আমাদের বলছে কি 0.15 গ্রাম ভরের কোন অজ্ঞাত গ্যাসের আয়তন এনটিপিতে 209 সেন্টিমিটার কিউব, গ্যাসটা আণবিক ভর নির্ণয় করো। 0.15 গ্রাম ভরের কোন অজ্ঞাত গ্যাসের আয়তন এনটিপিতে, বলছি এনটিপিতে 209 সেন্টিমিটার কিউব, গ্যাসটির আণবিক ভর নির্ণয় করো। আমরা জানি এনটিপি, আমরা এখন পর্যন্ত জানি এসটিপি এনটিপি একই, কিন্তু সঞ্জিত কুমার গুতে এনটিপি মানে হচ্ছে তাপমাত্রাটা হচ্ছে আমাদের টি = 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কাজে যেহেতু এনটিপিতে আমাদের তাপমাত্রাটা 20 ডিগ্রি সেলসিয়াস, কাজেই আমাদের এখানে তাপমাত্রাটা চেঞ্জ করি এটা ব্যবহার করতে হবে এনটিপিতে। আমাদের বলছে যে এনটিপিতে গ্যাসটি এনটিপিতে এত ভরের কোনো অজ্ঞাত গ্যাসের আয়তন এনটিপিতে এত, তার মানে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এত। তাহলে বলছে তার আণবিক ভরটা কত। তো এখন আমরা যেটা যে জিনিসটা লিখবো সেটা হলো যখন তাপমাত্রা আমাদের T1 20 + 273 কেলভিন, চাপ তখন 1 অ্যাটমসফিয়ার, এবং আয়তন তখন আমাদের দেওয়া আছে কত? 209 সেন্টিমিটার কিউব। এনটিপিতে আছে, আমি এসটিপিতে নিয়ে যাই। এসটিপিতে T2 আমার হবে 273 কেলভিন, P2 হবে আমাদের ওই 1 অ্যাটমসফিয়ার। তখন আয়তনটা আমাদের কত? তো এখান থেকে আমাদের V2 মান বাড়াবে। নিয়ম অনুযায়ী এই V2 যে মানটা বাড়াবে x সেন্টিমিটার কিউব। তো নিয়ম অনুযায়ী আমাদের যেটা করতে হবে সেটা হলো যে 22,400 এসটিপিতে 22,400 এসটিপিতে 22,400 সেন্টিমিটার কিউব গ্যাসের ভর ইকুয়াল টু কত দেওয়া আছে? 0.15 গ্রাম। অতএব তোমার যে 1 সেন্টিমিটার কিউব গ্যাসের ভর, সরি আমাদের চাইছে আণবিক ভর নির্ণয় করে, এটা হচ্ছে 1 সেন্টিমিটার কিউব গ্যাসের ভর এত। অতএব 22,400 সেন্টিমিটার কিউব গ্যাসের ভর যেটা বাড়াবে সেটাই হচ্ছে তার আণবিক ভর। আমরা এটা ব্যবহার করেও অঙ্ক করতে পারবো, অথবা আমরা এনটিপিতে যে মানটা জানি এই মানটা ব্যবহার করেও আমরা আণবিক ভরটা নির্ণয় করতে পারি। সেক্ষেত্রে আমরা টিটা ব্যবহার করব 20 + 273 কেলভিন, আমরা ডাব্লিউটা ব্যবহার করব 0.15 গ্রাম, আমাদের ভিটা ব্যবহার করব আমরা 209 গুণন 10⁻³ লিটার, আর এর মানটা 0.0821 লিটার অ্যাটমসফিয়ার
পার মোল পার কেলভিন এবং পি এর মানটা ব্যবহার করবো 1 অ্যাটমসফিয়ার। দেন আমাদের এম এর মানটা সরাসরি তোমরা পেয়ে যাবে। তো এটা তোমরা সহজেই ব্যবহার করতে পারো। তো আমি আর পরবর্তীতে চেষ্টা করবো যে এইভাবেই অঙ্কগুলো করানোর জন্য। তোমরা এই অঙ্কগুলো সব এভাবেই করবা এবং পরবর্তীতে আমি আরো অঙ্কগুলো পরবর্তীতে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো।